একাদশী ব্রত কেন করবেন, না করলে কি ক্ষতি? আধ্যাত্মিক সত্য জানুন। আপনি কি জানেন, মাসে মাত্র 2 দিন এমন একটি ব্রত আছে যা আপনার পাপ নাশ করতে পারে, জীবন বদলে দিতে পারে। কিন্তু যদি আপনি এই ব্রত না করেন, তাহলে কি হতে পারে জানেন? নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজ আমরা জানব একাদশী ব্রত কেন এত গুরুত্বপূর্ণ এবং না করলে জীবনে কি ক্ষতি হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই তথ্য আপনার জীবন বদলে দিতে পারে। একাদশী হল প্রতি মাসে 2 বার পালিত একটি পবিত্র তিথি, যা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। শাস্ত্রে বলা হয়েছে, এই দিনে উপবাস ও ভগবানের নাম জপ করলে মানুষ তার পাপ থেকে মুক্তি পেতে পারে। অনেকেই মনে করেন এটি শুধু উপবাস, কিন্তু আসলে এটি একটি আত্মশুদ্ধির প্রক্রিয়া। এই দিনে শরীর বিশুদ্ধ হয়, মন শান্ত হয়, আত্মা শক্তিশালী হয়। এখন চলুন জেনে নিই একাদশী ব্রত করলে কি কি উপকার হয়। 1. পাপ থেকে মুক্তি। শাস্ত্রে বলা হয়েছে, একাদশী উপবাস 1000 পাপ ধ্বংস করে। 2. মানসিক শান্তি। এই দিনের জপ ও ধ্যান করলে মন শান্ত থাকে। 3. ভাগ্য পরিবর্তন। অনেক ভক্তের জীবনে একাদশী ব্রতের কারণে বড় পরিবর্তন এসেছে। 4. স্বাস্থ্য ভালো থাকে। উপবাস শরীরকে ডিটক্স করে, হজম শক্তি বাড়ায়। 5. ভগবানের কৃপা লাভ। এই দিনে ভক্তি করলে ভগবান খুব দ্রুত সন্তুষ্ট হন। এখন প্রশ্ন, যদি কেউ একাদশী ব্রত না করেন, তাহলে কি হতে পারে? আধ্যাত্মিক ক্ষতি। মানুষ ভগবানের কাছ থেকে দূরে সরে যায়। পাপ বৃদ্ধি। শাস্ত্র মতে এই দিন উপেক্ষা করলে পাপ বৃদ্ধি পায়। মানসিক অশান্তি। জীবনে অশান্তি ও দুঃখ বাড়তে পারে। সুযোগ হারানো। এই দিনটি ভগবানের বিশেষ কৃপা পাওয়ার সুযোগ, যা অনেকেই হারিয়ে ফেলেন। এখন জানুন কিভাবে সঠিকভাবে একাদশী ব্রত পালন করবেন। সকালবেলা স্নান করে পরিষ্কার পোশাক পরুন। ভগবান বিষ্ণুর পূজা করুন। সারা দিন উপবাস থাকুন। ফলাহার করতে পারেন। নাম জপ করুন। হরে কৃষ্ণ মহামন্ত্র। পরের দিন অর্থাৎ দ্বাদশী ব্রত ভঙ্গ করুন। টিপ: সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মন থেকে ভক্তি করা। একাদশী শুধু উপবাস নয়, এটি আসলে আমাদের ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করার একটি উপায়। এই দিনে আমরা খাওয়া কমাই, মনকে ভগবানের দিকে দিই। এতে করে আমরা ধীরে ধীরে মোহ মায়া থেকে মুক্তি পাই এবং আত্মার প্রকৃত শান্তি অনুভব করি। তাই বন্ধুরা, জীবনে অন্তত একবার একাদশী ব্রত পালন করে দেখুন। আপনি নিজেই এর পরিবর্তন অনুভব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন ভক্তিমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ।